কপালটা খুব ভালো, উপরওয়ালা তোকে খুব ভালোবাসে, তাই তুই এবারও তোর কন্যা সন্তান দিয়েছে। ঘরে দুটো মেয়ে সন্তান থাকা সত্ত্বেও আবার মেয়ে সন্তান, এই সন্তান আমি রাখবই না, নদীর জলে ভাসিয়ে দেবো। আব্বু আব্বু 5 টাকা দাও না, চিপস কিনে খাবো। খাবে? আচ্ছা তা ছেড়ে দাও। তুমি মেয়ে দুটোর সাথে এরকম ব্যবহার করছো কেন? তোমার মন বলে কি কিছুই নেই? তুমি কিভাবে এই মেয়েগুলোর ওপর এভাবে অত্যাচার করতে পারো? আচ্ছা, তুমি এত নিষ্ঠুর কেন? হ্যাঁ হ্যাঁ, আমি নিষ্ঠুর বাবা। আর এটা হতে বাধ্য করেছিস তুই। আমি বাধ্য করেছি? কি এমন অত্যাচার করেছি তোমার উপর যার জন্য তুমি এত নিষ্ঠুর হয়েছো? কোনোদিন আমাকে একটু ভালো রাখার চেষ্টা করেছো? বাজার থেকে দুটো ভালো খাবার এনে দিয়েছো, দুটো ভালো পোশাক কিনে দিয়েছো, স্বামীর ভালোবাসা কোনোদিন দেখিয়েছো? আরে আমার কথা বাদ দাও, এই মেয়েগুলোকে কোনোদিন একটা চকলেট কিনে দিয়েছো? খুব তো বড় বড় বাতিলা ধারছিস। তুই কোনোদিন ভালো বউ হতে পেরেছিস আমার মনের আশা পূরণ করতে? একের পর এক মেয়ে উপহার দিয়ে গেছিস। শোন, এবার যদি মেয়ে জন্ম দিস না, এই মেয়ের সঙ্গে তোকেও শেষ করে দেবো। কথাটা মনে রাখবি। একটা ছেলে জন্ম দিতে পারে না, আবার মুখে বড় বড় বাতিলা। হে আল্লাহ, এখন তুমিই বলো আমি কি করব? তুমি আমার কপালে এত নিষ্ঠুর স্বামী কেন? এবার যদি মেয়ে হয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর একটু সহ্য কর মা, আর একটু সহ্য কর। হুমায়ুন, তোর কপালটা খুব ভালো, উপরওয়ালা তোকে খুব ভালোবাসে, তাই তুই এবারও তোর কন্যা সন্তান দিয়েছে। উপরওয়ালা যাকে বেশি ভালোবাসে তাকেই কন্যা সন্তান দেয়। কন্যা সন্তান হচ্ছে আল্লাহর রহমত। আর একটা কথা বলি শোন, বৌমার শরীরটা খুব একটা ভালো নেই। আশা করি আজকের দিন রাতটা পার হলে বৌমা কাল সুস্থ হয়ে যাবে। বৌমার যত্ন নিস, একটু ভালো মন্দ খাওয়াস। ঘরে দুটো মেয়ে সন্তান থাকা সত্ত্বেও আবার মেয়ে সন্তান, এই সন্তান আমি রাখবই না, নদীর জলে ভাসিয়ে দেবো। দাঁড়ান ভাইয়া, এটা আপনি কি করতে যাচ্ছেন? এইটুকু দুধের শিশুটাকে আপনি নদীতে ফেলে দিতে যাচ্ছেন? কি করব আমি? বাড়িতে দুটো মেয়ে সন্তান আছে, আমার ছেলে সন্তান দরকার, আবারও মেয়ে সন্তান হয়েছে, তাই আমি এই বাচ্চাটাকে নদীতে ফেলে দিতে চাচ্ছি। ভাই, এটা আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আর এই যুগে এসে আপনি মেয়ে আর ছেলে তফাৎ করতে চাইছেন? আর আমাদের ইসলাম কি কথা বলে? যেই ঘরে মেয়ে সন্তান আসে সেই ঘরে আল্লাহর রহমত আসে। আর আপনি কি না সেই রহমতকে ফেলে দিতে চাইছেন? এই যে দেখেন, আমাকে হয়তো জ্ঞান দিতে আসেন না, আজ কিন্তু আমার মন মেজাজ ভালো নেই। আপনার জ্ঞান আমার ভালো লাগছে না। আমার দরকার ছেলে সন্তান, আমার বংশের প্রদীপ দরকার। আমি এই মেয়ে সন্তান নিয়ে কি করব? আমি এই মেয়ে সন্তান রাখবো না। ওকে ফাইন,
আপনি যখন ডিসিশন নিয়ে নিয়েছেন আমি আর আপনাকে বাধা দেব না। তাই বলছিলাম বাচ্চাটাকে ফেলে না দিয়ে আমাকে দিয়ে দিন। আপনাকে দিয়ে দেবো মানে? আপনি কে যে আপনাকে আমার বাচ্চা দিয়ে দেবো? দেখেন ভাইয়া, হয়তো এই বাচ্চাটা আপনার কাছে মূল্য নেই, কিন্তু আমার কাছে আছে। এটার মূল্য আপনি বুঝবেন না, কিন্তু আমি বুঝি। আজ 4 বছর হয়ে যাচ্ছে আমার বিয়ে হওয়া, কিন্তু এখনো পর্যন্ত আমার কোনো সন্তান হয়নি। একটা সন্তানের আশায় কত ডাক্তার দেখিয়েছি, এমনকি কবিরাজের কাছেও গিয়েছি, তবুও আমার সন্তান হয়নি। যাদের সন্তান নেই তারাই বোঝে সন্তানের মূল্য কতটা। যাই হোক, আপনার কাছে একটা রিকোয়েস্ট, এই বাচ্চাটাকে ফেলবেন না, আমাকে দিয়ে দিন। এই বাচ্চাটা আমার পরিচয়ে বড় হবে। আচ্ছা ঠিক আছে, আপনার এসব কথাবার্তা আমার ভালো লাগছে না। আর এই বাচ্চা আমার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন থাকলে কি আর ফেলতে আসতাম? আমি যখন একে ফেলতে এসেছি আর আপনি যখন একে এত করে চাইছেন, এ বাচ্চা আপনিই নেন। কি আজব দুনিয়া, একটা বাচ্চার জন্য মানুষ মরিয়া হয়ে যাচ্ছে, আবার একটা মানুষ সেই বাচ্চাকেই ফেলে দিতে চাইছে। যাই, তাড়াতাড়ি আমি আমার স্বামীর কাছে যাই। এই যে, তুমি কোথায় গিয়েছিলে? আর এটা তোমার কোলে কার বাচ্চা? এটা এটা আমাদের বাচ্চা। কি আমাদের বাচ্চা মানে? তোমার মাথা ঠিক আছে? কি সব ভুলভাল বকছো? আমি ঠিকই বলছি আহান, এটা আমাদেরই বাচ্চা। আসলে হয়েছে কি, আমি যখন বাজারে কাজ ছেড়ে হেঁটে বাড়ি ফিরছিলাম, তখন একটা লোককে দেখলাম এই বাচ্চাটাকে মেরে নদীতে ফেলে দিতে যাচ্ছিল। তখন আমি গিয়ে আটকালাম, জিজ্ঞাসা করলাম কেন ওই অবুঝ বাচ্চাটাকে মেরে ফেলতে চাইছেন। তখন সে লোক আমাকে বলল তার নাকি এর আগে থেকে 2 মেয়ে সন্তান আছে। তারপর ছেলের আশায় যখন সন্তান নেয় তখন আবারও মেয়ে সন্তান হয়। তাই উনি এই সন্তানটাকে বাঁচিয়ে রাখতে চাইছিল না, এই সন্তানটাকে মেরে ফেলতে চাইছিল। তাই আমি ওনাকে বললাম আমাদের তো বাচ্চা হয়নি, এই বাচ্চাটাকে মেরে না ফেলে আমাদেরকে দিয়ে দিন। ও আমাদের পরিচয়ে বড় হবে, আমাদের সঙ্গেই থাকবে। তারপর ওই লোকটি আমাদেরকে এই বাচ্চাটা দিয়ে দেয়। তুমি সত্যি বলছো? আরে বাবা হ্যাঁ, আমি সত্যিই বলছি। আজকের পর থেকে এটা আমাদেরই সন্তান। কি আজব দুনিয়া, তাই না? কেউ একটা সন্তানের আশায় অঝোর চোখে জল ফেলে কান্না করে, আল্লাহর কাছে মানত করে, ইবাদত করে, কেঁদে কেঁদে বলে যেন একটা সন্তান পায়। আর কেউ কেউ সেই সন্তানের মূল্যটাই দিতে জানে না। বুঝবে, এই দুনিয়ায় সবাই সবার জায়গা থেকে বুঝবে। তবে একটা কথা, আমরা যেহেতু এই সন্তানকে পেয়েছি, আমরা আমাদের এই সন্তানকে অনেক যত্ন করে লালন পালন করব। ওকে কোনোদিনও কষ্ট পেতে দেব না। ওর জীবনের যত শখ আহ্লাদ সব পূরণ করব। তুমি একদম ঠিক বলেছো। আমরা কোনোদিনই ওকে দুঃখ কষ্ট কিছু পেতে দেব না। ওকে আমাদের পরিচয়ে বড় করব, ওকে মানুষের মতো মানুষ করব, ওর জীবনে সব শখ পূরণ করব। দাও, আমাদের সন্তানকে আমার কোলে দাও। আহারে, কত মায়াবী চেহারা, এত সুন্দর, এত সুন্দর মায়াবী বাচ্চাটাকে মেরে ফেলতে চেয়েছিল। নিশ্চয় ও বাবা না, নিষ্ঠুর বাবা। চলো ঘরে চলো। আমার বাচ্চা কই? আমার বাচ্চাকে তুমি কোথায় ফেলে আসলে? আবার আমার মেয়ে হয়েছে বলে তুমি এরকমটা করতে পারলে? এই দুনিয়াতে তোমার মতো নোংরা হারামি নিষ্ঠুর মানুষ আর নেই। তুমি এটা কিভাবে পারলে? নিজের সন্তানকে নিজের হাতে মেরে ফেলতে? তোমার মন বলে কি কিছুই নেই? তুমি এত পাষাণ কেন?
হ্যাঁ আমি পাষাণ, আমি নিষ্ঠুর। কেন জানিস? আমি তোর কাছ থেকে একটা পুত্র সন্তান চেয়েছিলাম, আমার বংশের প্রদীপ চেয়েছিলাম, আর সেটা তুই দিতে পারিসনি, আর কোনোদিনও পারবি না। তাই আমি এত নিষ্ঠুর বাবা। আর একটা কথা শোন, তোর মেয়েকে আমি মেরে ফেলিনি, একটা বড় লোক দম্পতির হাতে তুলে দিয়ে এসেছি। আমার এই মেয়ে দুটোর থেকে ওখানে ও অনেক সুখে থাকবে। ওই দম্পতির 4 বছর বিয়ে হওয়া হয়ে গেছে, ওনাদের কোনো সন্তান হয়নি। তোর ওই সন্তানকে পেয়ে ওনারা খুব খুশি। অনেক হয়েছে, আর ভ্যান ভ্যান করে কান্না করিস না।